নমস্কার, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো আজকে সকালটাও শুরু করলাম। প্রত্যেকটা দিন সকালটা আমার ব্যস্ততার সঙ্গেই শুরু হয়। তবে নিজের জন্য করে নেওয়া এই ১ কাপ চা আমার সকালটাকে চনমনে করে দেয়। কেন কি জানো? আমি ভীষণ চা প্রিয় লোক। চা যেমন আমি খেতে ভালোবাসি, তেমন কেউ আসলে চাটাকে করে খাওয়াতেও ভালোবাসি। সকালবেলা সোনাকে স্কুলে দিয়ে আসা হয়েছে, ও রয়েছে স্কুলে। যতক্ষণ ও স্কুলে থাকবে ততক্ষণে সংসারের সমস্ত কাজ আমাকে সেরে নিতে হবে। ওদিকে বরকে সকালবেলা একটু চিড়ে দিয়েছিলাম, ও চিড়ে খাচ্ছিল এবং তারপর দুজনের জন্য করে নিয়েছি ২ কাপ চা। বর তো খুব একটা বাড়ি থাকে না, যখন ছুটি পায় তখনই আসে। আর ও যে কদিনই বাড়ি থাকুক আমি না আমার সময়টা ওর সাথে কাটাতেই বেশি পছন্দ করি। জানো, বিয়ের পর সবাই ভাবে যে মেয়েদের সব শখ সব স্বপ্ন হয়তো শেষ হয়ে যায়। তবে না গো, জানো তো, শ্বশুরবাড়ির লোক যেমনই হোক, যদি জীবন সঙ্গী সত্যিই ভালো হয় তাহলে মেয়েরা নতুন করে বাঁচতে পারে এবং তাদের শখ এবং স্বপ্ন সবই ধীরে ধীরে পূর্ণ হয়। তবে সব কিছুর জন্য অবশ্যই কিন্তু ধৈর্য রাখতে হয়। আচ্ছা, ১ কাপ চা খেয়ে তারপর সোজা চলে এসেছি রান্নাঘরে। ওদিকের একটা ওভেনে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকের ওভেনে বসাবো হচ্ছে আলু ভাজা। আমার ছেলে স্কুলে যাওয়ার আগে বলে গিয়েছিল যে মা আজকে কিন্তু আলু ভাজা করবে, আমি আলু ভাজা দিয়ে ভাত খাবো। ওর আবদার রাখতেই এদিকে আলু ভাজা বসিয়েছি। আর ওদিকে কিন্তু ও ঘরেও রান্না হচ্ছে, পাতলা করে একটা মাছের ঝোল রান্না হবে। আলু ভাজাটা বসিয়ে দিয়ে চলে এলাম হচ্ছে বিছানা গোছাতে, কেন কি রান্নার পাশাপাশি ঘরকন্নার কাজগুলোও তো করতে হবে। চলো আজ তবে আসি, সবাই ভালো থেকো, টাটা।